অনেক যতন হইলে বিফল, এখন ভরসা তুমি। মানে এরকম এরকম আপনাদের সাথে হয় না? না আর হলো না, চলো ভগবানের কাছে সাধুর কাছে বলি, প্রভু কিছু একটা কৃপা করুন, আমি তো অনেক দিন চেষ্টা করলাম, কিছু আশীর্বাদ করুন। গোপীনাথ কেমনে হইবে গতি, প্রবল ইন্দ্রিয় বশীভূত মন না ছাড়ে বিষয়ের। ইন্দ্রিয় প্রবল বিষয়ের উপর ধাবিত হচ্ছে, ছাড়তেই যাচ্ছে না। বুঝতে পারছে এটা খারাপ, যাতে ডায়াবেটিস হয়েছে, জানে মিষ্টি খাওয়া খারাপ, তারপর ছাড়তে পারে না। কিছুটা একটা অজুহাত খোঁজে, না না প্রতিদিনই কি এরকম খাই নাকি, আজকে খাই না, আরে বাড়িতে তো খেতে দেয় না আত্মীয় স্বজন, এখানে আসছি এখানেও খাবো না, কিছু না কিছু অজুহাত খোঁজে। বুঝতে পারছে মিষ্টিটা তার জন্য বিষের মতো, কিন্তু ছাড়তে পারছে না। কামনা বাসনা এরকম। তাহলে এখন কি করতে হবে? হে গোপীনাথ, ওই দূর থেকে হবে না, হৃদয়ের মধ্যে বসে আমাকে কাছে থেকে আমাকে নিয়ন্ত্রণ করুন। উপদেশ দিয়ে কাজ হবে না, কানটা ধরে বসাবেন আমাকে। আমি অনেকবার প্রতিজ্ঞা করেছি, এটা হবে না। আপনি আমার কাছে থাকুন, কানটা ধরবেন, বেঁধে আপনার কাছে রাখুন। গোপীনাথ হৃদয়ে বসিয়া মোর, মনকে সমিয়া লহ নিজ পানে, ঘুচিবে বিপদ ঘর। হে গোপীনাথ, আমার হৃদয়ে বসে আমাকে ধরে রাখুন আপনার চরণে, না হলে আমার গতি নাই। গোপীনাথ অনাথ দেখিয়া মোরে, তুমি ঋষিকে শিশিক দমিয়া, তারহে সংস্কৃতি ঘরে। সংস্কৃতি মানে সংসার, জন্ম মৃত্যুর চক্র। হে গোপীনাথ, আমি অনাথ, তাই আপনি আমাকে এই অবস্থায় আমার ইন্দ্রিয়গুলিকে দমন করে আমার এই জন্ম মৃত্যুর জরাবেদের চক্র থেকে উদ্ধার করুন। গোপীনাথ গলায় লেগেছে ফাঁস। কি ফাঁস লেগেছে? কি ফাঁস লেগেছে? কর্মফাঁস। আমি পুরুষ শরীরে আছি, আগে যে কর্ম করেছিলাম তার ফাঁস ছাড়তে পারবো? আমি স্ত্রী শরীরে আছি, যে কর্ম করছি, আমি কুকুর শরীরে আছি, আগের জন্মের কর্মের ফাঁস ছাড়তে পারবো না। তো আমরা যে কর্মটা করেছি, এমন অপরাধ করেছি, জেলে যে আছি, এটা কর্মবন্ধন, কর্মফাঁস। তাই এটা ফাঁস কেন বলা হচ্ছে? ফাঁসকে যত টানবেন তত টাইট হবে। গোপীনাথ গলায় লেগেছে ফাঁস, এখন কি করবেন তাহলে? ওই দড়ি, ওই টিপার ওটা তো টানা যায়, তাহলে কী হবে? আরও মিথ্যে হবে। সেই সময় একটা চাকু দিয়ে ওই রশিটা কাটতে হবে। কৃপা অসি ধরি বন্ধন ছেদিয়া, বিনোদে করহ দাস। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমাকে কৃপারূপ চাকু দিয়ে এই বন্ধনটা কেটে দেন, কেটে আপনার দাস করে রাখুন। কি সুন্দর প্রার্থনা! বাইরের লোক বুঝতে পারবে। এখন এই যে কেন যে মন্দিরে এখানে আসি, ওরা কি আছে ওখানে, কী জন্য যায়? একবেলা ফ্রি খাওয়ার লোভে যায়, কি বাড়িতে ভালো খাওয়ায় না? অনেকে বাড়ি আত্মীয় স্বজন মনে করে বোধহয় ফ্রি খাওয়ার লোভে যায় ওখানে। কিন্তু এখানে আসলে যে কত সুন্দর উপদেশ, হৃদয় যে কত নির্মল হয়, এগুলো ওরা বোঝার চেষ্টাই করে না। এখানে যে কী যে আনন্দ, কত সুন্দর কথা, চরিত্র কত নির্মল হয়, সে কথাটা ওরা কোনো চিন্তাই করতে পারে। যেমন ধরুন বিভিন্ন লেভেল না, যে চা খাওয়া ছাড়তে চায়, এখানে আসার পরে এমন একটা জ্ঞান পেলে চাটা ছেড়ে দিল। আর যে মনে করছে এত অন্ধ, ও চা ছাড়ছে কেন, কী এমন জায়গায় গেল, ওখানে এমন কি বলো চাটা ছেড়ে দিল, তো সেই জায়গাটা ভালো জায়গা? ওটা যে কীরকম ভালো জায়গা, যেখানে একটা কথা শোনার পরে চা খাওয়াটা বাদ দিলাম, কী যে ভালো জায়গা, সে লোকটা বুঝতে পারছে না। কিন্তু যে বাদ দিয়েছে সে বুঝতে পারছে, আমি গত 30-40 বছর থেকে যেটা করতে পারি নাই, ওই সাধুর সঙ্গে যে একদিনে হয়েছে। তো সেই সময়টা কোন মূর্খ ছাড়বে? সেই জন্য একটু সুযোগ পেলেই ছেড়ে ছুটে মন্দিরে চলে যায়। কিন্তু যারা অসুর তারা বুঝবে কথাটা, কেন যায় ওখানে, কি আছে? ওরা উল্টে দিক চিন্তা করে, কেন যায়? ওরা ওদের হিসাবটা মিলাতে পারে না, কি আছে ওখানে। তো আমরা ভাগ্যবান যে প্রভুপাদের কৃপায় কমপক্ষেও
এটাই বুঝতে পেরেছি কোনটা ভালো কোনটা খারাপ। এই যে ভগবানের লীলা, দামবন্ধন লীলা, একই কথা। দামোদর লীলা কত শতবার শুনেছেন, অনেক সবার অনেক শতবার বলেছেনও, আবার এই কথা শুনতে ইচ্ছা করে। ভক্তরা কোনদিন ক্লান্ত হয় এই কথা শুনে? একই কথা। ওই দধি চুরি করে মা পাত্র ভেঙে দিয়েছে, মা বেঁধে রেখেছেন, তারপরে কান্নাকাটি করছেন, চোখ মুছছে, বাস। আর প্রতিদিন একটা গান গাও। যারা অভক্ত তারা বুঝতে পারবে, কিন্তু ভক্ত এরকম লীলার মাধ্যমে তাদেরকে ভক্তদেরকে আনন্দে ডুবিয়ে রাখেন। 3 নম্বর শ্লোকটা কার মনে আছে? দামোদর অষ্টকমে কি আছে? ইতিদিক সলিল। সলিল মানে কি? সলিল মানে জল, কিন্তু এখানে দন্তি স দিয়ে স নয়, এটা দন্তি শয় ব দিয়ে, নিজের লীলা, সলীলা। ইতিদিক মানে এই প্রকার। কি প্রকার? ওই যে আগের কাহিনীতে বলা হলো, দধি মন্থন করছিল, পাত্র ভেঙে দিয়েছে, মা ধরে ধরে বেঁধে রেখেছে, কান্না করছে। এই প্রকার রুদন্তং মুহুর্নিত্যং যুগ্মমি, যখন এইরকম করছেন, ইতিদিক সলীলা, এইরকম ভগবান তার নিজের লীলার দ্বারা কী করছেন? আনন্দকুণ্ডে নিমজ্জন্তম। আনন্দকুণ্ড দেখেছেন? রাধাকুণ্ড দেখেছেন? শ্যামকুণ্ড, আনন্দকুণ্ড, বৃন্দাবন দেখেছেন? আনন্দকুণ্ড দেখেননি? এই ভক্ত সঙ্গে যে লীলা, এটাই আনন্দকুণ্ড। এই যে ভগবান লীলাটা করছেন, এটা আনন্দকুণ্ড নয়? বারবার যদি ভালো না লাগে তো শুনছেন কেন বারবার? হ্যাঁ, আর বিশেষ করে কাকে দেখাচ্ছেন? এই লীলাটা কাদের সঙ্গে করছেন? ইতিদিক সলীলা আনন্দকুণ্ডে। এইরকম ভগবান তার ভক্তদেরকে আনন্দ করে নিমজ্জন্তম। নিমজ্জন্তম মানে কি? ডুবিয়ে রাখে। মানে কি ডুবিয়ে রাখা? মানে কি? কেন ডুবিয়ে রাখে? জল খা। কাউকে ডুবিয়ে রাখা মানে কি? জলের মধ্যে জল খা। কিন্তু সাধারণত কী করে, মানে উপরে উঠতে চায়, জোর করে ডাবারে কী করে? তো এই আনন্দের কুণ্ডে ডুবিয়ে রাখলে কী হবে? আনন্দের বেশি হবে। তো এমনি ভাষায় রাখছে না, ডুবিয়ে রাখছেন। ভগবান কী করছেন? ইতিদিক সলীলাভে আনন্দকুণ্ডে নিমজ্জন্তম আক্ষয়পন্ত। এরকম আখ্যান এই আখ্যান বা এরকম মানে লীলা তিনি প্রকাশ করেছেন কাদের সামনে? কার সামনে? আনন্দকুণ্ডে নিমজ্জন্তম আক্ষেপন্তম, তারপরে স্বঘোষং মানে কি? হ্যাঁ, স্বঘোষ মানে নিজের পরিবারের লোকজন, গোয়ালা পরিবার। স্বঘোষ মানে এই লীলা কাদের সঙ্গে করেছেন? পরিবার। স্বঘোষং নিমজ্জন্তম। তারপরে কি? হ্যাঁ, তো দিয়ে ঈশিতজ্ঞসু। ঈশিতজ্ঞ মানে কি? বিজ্ঞ মানে কি? বিশেষ রূপে জ্ঞানী, বিজ্ঞানী। বিশেষ রূপে বিজ্ঞ, বিশেষ রূপে যিনি বিশেষজ্ঞ মানে অজ্ঞ নয়, কিন্তু বিশেষভাবে তিনি জ্ঞানী, বিশেষজ্ঞ। জ্ঞানে বিশেষজ্ঞ, গ মানে ওই বিষয়ে একদিন জ্ঞানী। তাহলে ঈশিতজ্ঞ মানে ঈশ্বর, ঈশ্বর মানে নিয়ন্তা। ভগবান হচ্ছেন এই জগতের নিয়ন্তা। যারা ভগবানকে জানে, ভগবান এই সারা জগতের মালিক, হে ভগবান আমার অপরাধ ক্ষমা করুন, যারা এইভাবে ভগবানকে পূজা করে তার ঈশিতজ্ঞ ভক্ত, অর্থাৎ ঐশ্বর্য রূপে ভগবানকে রাজ আর ধীরাজ, সমস্ত জগতের মালিক, শাসন, এই ভগবান অনেক বড়, আমরা খুব ছোট। এইভাবে যে ভক্তরা যাতে ভগবানকে সেবা করেন তারা হচ্ছে কি? ঈশিতজ্ঞ ভক্ত। তারা জানেন ভগবান হচ্ছেন পরম ঈশ্বর, সবাইকে নিয়ন্ত্রণ, ঈশিতজ্ঞ ভক্ত। সেই ভক্তদের সামনে
তিনি দেখাতে যাচ্ছেন আমি তোমাদের চেয়ে ওই ভক্তদেরকে ভালোবাসি যারা আমার মা। হ্যাঁ, তদীয় ঈশিতজ্ঞ ভক্তি, তদীয় ঈশিতজ্ঞেষু ভক্তের জিতাত্তম। ওই রকম তারা ঈশিতজ্ঞ, তাদের কাছে দেখাচ্ছেন দেখো তোমরা তো আমাকে এরকম রাজার মতো পূজা করছো, কিন্তু আমার মা আমাকে বেঁধে রাখছে, তোমাদের চেয়ে এরা কত বড়। ঈশিতজ্ঞ ভক্তদেরকে দেখাচ্ছেন, কি সুন্দর লীলা। তদীয় ঈশিতজ্ঞ ভক্তের জিতাত্তম। তাহলে এইরকম ভগবান পুনঃ প্রেমস্তং শতাব্দীত, যে ভগবান এইরকম তার ভক্তকে ভালোবাসেন, তার কাছে ওরাও ভক্ত যারা ঐশ্বর্য সহকারে পূজা করছে, সেই ভক্তদের কাছে দেখাচ্ছেন আমার ভক্তরা আমাকে বেঁধে রাখেন। এই যে ভগবান যে লীলা করছেন এরা কে বুঝতে পারবে? তারা যারা ভক্ত তারা বুঝতে পারবে। আমরা সবসময় আমাদের চিন্তা করি আমরা কী যে ভাগ্যবান, প্রভুপাদ যদি না আসতেন আমরা কিন্তু বুঝতেই পারতাম না এইরকম একটা জীবন হয়, এরকম শুদ্ধ জীবনযাপন করা যায়। আপনারা সবাই বাঙালি, আপনারা জানেন ছোটোবেলা থেকে দেখে আসছেন মানুষ তুলসীমালা পরে, তিলক করে, একাদশী করে, মাথা শেভ করে, ধুতি পরে, একাদশী করে, ছোটোবেলা থেকে সব দেখে আসছে। কিন্তু পুরো জীবনটা যে এইরকম করা যায় কোনোদিন কল্পনা করেছিলাম? হ্যাঁ, আমার তো এখনও ছোটোবেলা থেকে মনে পড়ে আমাদের বাড়ি থেকে 11-12 কিলোমিটার দূরে একজন লোক কালীর ভক্ত ছিল। সকালবেলা একটু কুয়ার জলে স্নান করে, মানুষ দেখতে যেত কী করে এরকম সাধু সকালবেলা স্নান করে। কেউ কল্পনা করেছে যে এইরকম, আর আমাদের জীবনটা ওইরকম প্রতিদিন সকালবেলা একটু স্নান করা। এটা প্রভুপাদ ইস্কন না বানালে আমরা কোনোদিন এই জীবন পালন করতে পারতাম? 4-5 বছর আগে আমি একটা গ্রামে গেছিলাম আমাদের বাস নিয়ে গ্রন্থ বিতরণ করতে। ওদেরকে বললাম সকালবেলা আমরা নগর সংকীর্তন করব, সকালে স্নান করে আসুন। তো 6টার সময় আমি তো ওরা 6টার সময় স্নান করে যাচ্ছে, বলছে আমার বয়স 65 বছর, জীবনে প্রথমবার সকালে স্নান করলাম। তো এইরকম যে একটা সুন্দর জীবন আছে, আমরাও যে এখন জীবন পালন করছি ইস্কনে আসার আগে কখনো কল্পনা করেছি এরকম করতে পারব? কিন্তু প্রভুপাদ এমন একটা সংস্থা তৈরি করেছেন, ভক্ত বানানোর ফ্যাক্টরি। এখানে আসলেই আরে কেমন কঠিন করো। শিশুমার ভক্তিচারীর সঙ্গে গুরু মহারাজকে একদিন বলছিলেন, গুরু মহারাজ এই লোকগুলো এত বদমাস কী করে ভক্ত হবে? গুরু মহারাজ বলছে, হাসতে হাসতে বলছে, তুমি যদি হতে পারো তাহলে সবাই হতে পারে। তো প্রভুপাদ এমন সংস্থা দিয়েছে যে কেউ হতে পারে, এমন কেউ হতে পারে না।